আজকে আমি চিকেন কষা যেভাবে বানাবো তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, কিন্তু এরকম হয়তো কেউ খাওনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। এইখানে আমি একটা গাবলা নিয়ে নিয়েছি, তার ভিতরে পেস্ট করা আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপরে কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো ভালো করে ধুয়ে কেটে রাখা টমেটো, পাকা টমেটো দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব একটা খুন্তির সাহায্যে। এখানে তোমরা হাত দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু যাদের হাত জ্বলে তারা খুন্তি দিয়েই করতে পারো। আমার হাত জ্বলে, তার জন্য আমি খুন্তি দিয়ে এরকমভাবে একদম ভালো করে কষে নেব। এখানে রান্না মানে আগুনে দেওয়ার আগেই ধুয়ে রাখা চিকেনগুলো, ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন, জলটাও ভালো করে ঝরাতে হবে। এখানে আমি ভালো করে একদম মশলার সঙ্গে মেখে রেখে দেব সুন্দর করে একদম। তো তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, একটা কমেন্টও করো। তারপরে এখানে 20 থেকে 30 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেব। তার ভিতরে একটা কড়াই নিয়ে নিলাম, তার ভিতরে সর্ষের তেল পরিমাণ মতো, তার ভিতরে জিরে, তেজপাতা আর পেঁয়াজটা লাল করে আমি এখানে ভেজে নেব। শীতকালে নতুন আলু দিয়ে, তাও একদম সব থেকে ছোট ছোট আলুগুলো আমি বেছে নিয়েছি। নতুন আলু দিয়ে চিকেন কষা। তো এবার ম্যারিনেট করে আমি রেখেছিলাম 20 থেকে 30 মিনিট, সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। তো এখানে চিকেনটাকে ভালো করে কষাতে হবে একটু টাইম ধরে। এখানে আমি আবার ঢেকে দিলাম, তারপরে আমি ঢাকন তুলে নেব। এখানে দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটাকে একদম কষাতে হবে, কষাতে কষাতে একদম শুকিয়ে ফেলতে হবে জল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, চিকেনের কালারটা কেমন এসছে তোমরা বলো। এখানে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একদম। এখানে মশলা তেল ছেড়ে দিয়েছে। এখানে মশলা লেগেও গেছে, তার মানে এখানে আমার একদম কমপ্লিট কষানো। তারপরে আমি আর এক পাশে জল ফোটাতে দিয়েছিলাম, মানে গরম করতে। এইখানে আমি দিয়ে দিলাম একদম ফুটছিল জল, সেই ফোটানো জল। তো দেখো তার জন্য একদম কীরকমভাবে ফুটছে চিকেনে দেওয়ার পরে। এখানে কালারটা দেখে বলো কেমন হয়েছে, কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এবার আমি গরম মশলাগুলো, এখানে আমি আস্ত গরম মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি শিলে বেটে নিয়েছি। মানে আমি যে রান্নাটাই করি সেটাই শিলে বেটে নিই। শিলে বেটে গরম মশলা দিলে তার গন্ধ স্বাদ একদম অন্যরকম আসে। তার জন্য এইখানে আমি ধনে পাতাগুলো কেটে ধুয়ে নিয়ে উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। তারপরে দেখো চিকেনটা কেমন হয়েছে।
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো থেকে সুস্থ থেকে টাটা।